সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, যার লজ্জা নেই তার ঈমান নেই। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে সবার পরে যায়, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আবার বাসার দিকে দৌড় দেয়। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টা 3 দিন লক্ষ্য করলেন। 3 দিন লক্ষ্য করার পর আল্লাহর নবীর কানে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী আব্দুল্লাহ আনসারী মসজিদে সবার পরে আসেন, সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আবার বাসার দিকে দৌড় দেয়। ও নবী, আপনি তো বলেছেন মসজিদ মুনাফিকের জন্য কষ্টের জায়গা হবে আর বাজার মুনাফিকের জন্য আনন্দের জায়গা হবে। তো আপনি একটু জিজ্ঞাসা করেন তো ওনারকে, কেন মসজিদে সবার পরে আসে আর সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে বাসার দিকে দৌড় দেয়? আল্লাহর নবী ডাক দিয়া বলছে, ওমর চলো। কয়েকজন সাহাবীকে নিয়ে ওমর সহ আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেলেন। ডাক দিয়া বলছে, ইয়া আব্দুল্লাহ আনসারী, হে আব্দুল্লাহ আনসারী, বাড়িতে আছোনি? একবার, দুইবার, তিনবার যখন ডাক দিছে, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসনি, 3 বারের বেলায় হযরত আব্দুল্লাহ আনসারী দরজাটা খুলে দিয়ে আউলা সাউলা অবস্থায় নবীর সামনে এসে হাজির। নবী ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ আনসারী, তুমি কি জানো আমি নবী কারোর উপর যদি অসন্তুষ্ট হই, মন খারাপ করি, আল্লাহ তাকে কোনোদিন জান্নাতে দেবে না? কেন 3 বার ডাকা লাগলো? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব সাহাবী, এই পুরো শহরের মধ্যে আমি আব্দুল্লাহ আনসারী এতটাই গরীব সাহাবী যে আমার পুরো বাড়ি সহকারে নিয়ে মাত্র একটা পোশাক রয়েছে, একটা জামা রয়েছে। যেই পোশাক, যেই জামাটা পরিধান করে আমি আব্দুল্লাহ আনসারী সালাতে যাই, সালাত পড়ার পর যখন আপনি সালাম ফেরান, আমার মনে ওঠে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে, আহাল পরিবারকেও বাঁচানো লাগবে। ও নবী, আমি তো নামাজে যাওয়ার সময় আমার বিবিকে, আমার স্ত্রীকে আমার দরজার সামনে, বাড়ির সামনে দরজার সাথে একটা গর্ত করা আছে, ওই গর্তের ভেতর আমার স্ত্রীকে রেখে আমি আব্দুল্লাহ আনসারী নামাজে যাই। যখন আপনি সালাম ফেরান, আমারও মন চায়, আমারও মনে চায় আপনার সঙ্গে বসে থাকি, আপনার কথাগুলো শুনি, কিন্তু আমার মনে ওঠে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আহাল পরিবারকে বাঁচাও। এজন্য সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আমি আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া বাসায় আসি। বাসায় আসার পর আমি গর্তের মধ্যে ঢুকে যাই আর আমার স্ত্রীকে কাপড়গুলো, জামাটা খুলে ছেড়ে আমার স্ত্রীকে দেই। আমার স্ত্রী জামাটা পরিধান করে নামাজ পড়ে। ও নবী, আপনি যে এসে আমারে ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসেনি? আমি বাড়িতেই ছিলাম, কিন্তু আপনার ডাকে সাড়া দিতে পারতেছি না, কেমন করে বাইরে আসবো? আমি আব্দুল্লাহ আনসারী তো উলঙ্গ অবস্থায় গর্তের ভেতর, আমি আমার বিবিকে বলতেও পারতেছি না, বিবি নামাজ শেষ করো, নবী ডাকতেছে। কারণ কেউ যদি নামাজে দাঁড়ায়, সে দুনিয়ার মানুষের সাথে কথা বলে না, সে তার মালিকের সাথে কথা বলে। আমি বলতে পারতেছি না নামাজ শেষ করো, নবী ডাকতেছে, নবীর ডাকে সাড়া দেওয়া লাগবে, কারণ আমার বিবি তো দুনিয়ার মানুষের সাথে কথা বলতেছে না, আমার বিবি আমার মালিকের সাথে কথা বলতেছে। ও নবী, এই জন্য আপনি যখন 3 বারের বেলায় সালাম দিলেন, আমি আব্দুল্লাহ আনসারীকে আমার বিবি কাপড়টা ছেড়ে আমারে দিলেন,
আমি আব্দুল্লাহ আনসারী কাপড়টা পরিধান করে বাইরে আসলাম। ও নবী দেখেন, আউলা ঝাউলা অবস্থায় আপনার কাছে আসছি, এখনো ভালো মতো পোশাকটা পরিধান করতে পারি নাই, কাপড়টা গায়ে দিয়েই বাইরে আসছি। আল্লাহর নবীর দুইখানা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। ওমর সহ সাহাবীদের কান্না। আল্লাহর নবী ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ আনসারী, কি করে তোমারে আমি খুশি করব আমার জানা নাই। আমি নবী তোমার উপর বড় খুশি হয়ে গেছি। কি দিয়ে তোমারে খুশি করব? ও নবী, আমি আব্দুল্লাহ আনসারী এইরকম কষ্ট করে নামাজ পড়ি। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আব্দুল্লাহ আনসারী, আমি নবী তোমার উপর খুশি হয়ে গেলাম। কিন্তু বিশ্ব নবী যাওয়ার সময় যখন আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে চলে যাবে, যাওয়ার সময় দেখলেন উঠানের কাছে দুইটা ছেলে বাঁধা। আবার ডাক দিলেন, আব্দুল্লাহ আনসারী, এই যে দুইটা ছেলে বাঁধা, কি জন্য বেঁধে রাখছো? হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী, ওই যে দুইটা ছেলে বাঁধা দেখতেছেন, ওইটা অন্য কারো সন্তান না, ওই দুইটা ছেলে হলো আমি আব্দুল্লাহ আনসারীর সন্তান। ওদেরকে বেঁধে রাখার কারণ হলো, ওই যে উঠানের কাছে একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছে থেকে যখন খেজুর মাটিতে পড়ে, আমার সন্তানেরা ওই খেজুরটা কুরে কুরে খায়। ও নবী, আপনি তো বলেছেন কারো জিনিস যদি না বলে কেউ খায় এইটা হারাম হবে, আর এইটা চুরি বলে। আমি কেমন করে ওই দুইটা সন্তানকে হারাম জিনিস খাওয়াই? লা তাদখুলু জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। যেই 3.5 হাত বডির মধ্যে হারাম জিনিস লালিত পালিত, সেই 3.5 হাত বডি আল্লাহর জান্নাতে যাবে না। তাদখুলু মুজারে, এটা মাজির শব্দ না, এটা মুজারের শব্দ। বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। ওই শরীর আল্লাহর জান্নাতে যাচ্ছে না, যাবে না, কখনোই যাবে না। যে 3.5 হাত বডি হারাম দিয়ে লালিত পালিত। আপনি হারাম খেয়ে খেয়ে আপনার সুন্দর একটা দেহ বানাইছেন, সুন্দর একটা বডি বানাইছেন। ওই বডি, ওই দেহ আল্লাহর জান্নাতে কখনো যাবে না। হযরত আব্দুল্লাহ আনসারী বলেন, এজন্য ওদেরকে বেঁধে রাখি। আমি যখন বাইরে যাই ওরা ওই খেজুরটা কুড়ে খায়, এজন্য আমি বাইরে যাওয়ার আগে ওদেরকে শিকলবদ্ধ করে বেঁধে রেখে যাই, যেন ওরা অন্যের খেজুরগুলো না খেতে পারে। আর ওটা অন্যের খেজুর না, ওইটা হলো ইহুদির গাছ, ওইটা ইহুদির খেজুর। এরপরে নবী ডাক দিয়া বলছে, কেউ কি আছো যে আব্দুল্লাহ আনসারীর জন্য ওই খেজুর গাছটা ক্রয় করে দিবা, কিনে আব্দুল্লাহ আনসারীর নামে দিবা? হযরতে উসমান ইবনে আফফান ওই সময়কার ছিল অনেক ধনী মানুষ। খলিফাতুল মুসলিমিন হযরতে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের তৃতীয় খলিফা। এই উসমান ইবনে আফফান দাঁড়িয়ে বললেন, হুজুর আমি আছি। দৌড়াইয়া ইহুদির বাড়িতে গেছে। ইহুদি বাড়িতে আসো। ইহুদি দরজা খুলে দেখে উসমান ইবনে আফফান। হ্যাঁ, কি ব্যাপার উসমান ইবনে আফফান, তুমি এত বড় ধনী লোক, আমি ইহুদির বাড়িতে, কি হয়েছে বলো? হযরতে উসমান ইবনে আফফান ডাক দিয়া বলে, ও ইহুদি, ওই যে আব্দুল্লাহ আনসারীর উঠানের কাছে একটা খেজুর গাছ আছে, ওইটা তোমার? বলে হ্যাঁ। বলে ওই খেজুর গাছটা আমি ক্রয় করতে চাই, তোমার থেকে কিনে নিতে চাই আব্দুল্লাহ আনসারীর নামে। ওইটা আমি আব্দুল্লাহ আনসারীকে কিনে দিতে চাই। বলো ইহুদি, এর বিনিময়ে তুমি ইহুদি, আমি উসমান ইবনে আফফানের কাছ থেকে কি চাও? হযরতে উসমান ইবনে আফফান বলে, পাইছি সুযোগ। এই সুযোগে হযরতে উসমান ইবনে আফফানের
ইহুদি বলে উসমান ইবনে আফফানের সম্পত্তি এই সুযোগে হাতিয়ে নেওয়া যাবে। ইহুদি ডাক দিয়ে বলল, উসমান ইবনে আফফান, যদি আমার একটা খেজুর গাছ তুমি ক্রয় করতে চাও, কিনে নিতে চাও, তাইলে এর বিনিময়ে তোমার 100টা খেজুর গাছ আমি ইহুদির নামে লিখে দেওয়া লাগবে এবং 100টা খেজুর গাছের জায়গা সহকারে 100টা খেজুর গাছ আমি ইহুদির নামে লিখে দেওয়া লাগবে। এর বিনিময়ে আমি ওই খেজুর গাছটা তোমাকে দেব। এর আগে না। উসমান ইবনে আফফান ডাক দিয়া বলছে, ও ইহুদি, আমি উসমান ইবনে আফফান আমার নবীকে খুশি করার জন্য আব্দুল্লাহ আনসারীর নামে খেজুর গাছটা ক্রয় করতে আসছি। ও ইহুদি, শুনে রাখো, তুমি ইহুদি যদি আমি উসমান ইবনে আফফানের সকল সম্পত্তি লিখে নিতাম এবং আমাকে থাকার জায়গাও না দিতাম, আমি উসমান ইবনে আফফান আমার নবীকে খুশি করার জন্য আমি তোমার নামে, তুমি ইহুদির নামে সব সম্পত্তি লিখে দিতাম ওই একটা খেজুর গাছের বিনিময়ে, আমার নবীকে খুশি করার বিনিময়ে। এজন্য বলতেছিলাম, এই যে নামাজের গুরুত্ব, আপনি নামাজের গুরুত্ব দেন না, কিন্তু আপনি আব্দুল্লাহ আনসারীর জীবনী পড়ে দেখেন। এই যে আব্দুল্লাহ আনসারীর জীবনী শুনলেন, এক ওয়াক্ত নামাজ তার জীবনে কাজা নেই। এত গরিব একজন সাহাবী একটা মাত্র পোশাক নিয়ে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেছে। প্রত্যেক 5 ওয়াক্ত সালাত নবীর সাথে পড়ছে এবং সালাম ফেরানোর পর আহাল পরিবারকে বাঁচানোর জন্য দৌড়াইয়া বাড়িতে এসে নিজের বিবিকেও সালাত পড়াইছে। আর আপনার ঘরে শত শত পোশাক থাকা সত্ত্বেও আপনি নামাজে আসতে পারেন না, বলেন আপনার লজ্জা আছে? একটা হাদিস পড়ছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم الحياء من الإيمان والإيمان في الجنة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লজ্জাই হচ্ছে ঈমান, ঈমান হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী বলেছেন, যার লজ্জা নেই তার ঈমান নেই, আর যার ঈমান নেই তার জান্নাত নেই। এজন্য সাহাবী আবু হুরায়রা থেকে এই হাদিসটা বর্ণিত আছে যে আল্লাহর নবী বলেছেন, লজ্জাই হচ্ছে ঈমান, আর ঈমান হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। এখন আপনি বলেন, এই যে এত কথা শোনার পরেও যদি আপনি নামাজে না আসতে পারেন, আপনি বলেন আপনার ঈমান আছে, আপনার লজ্জা নেই। আপনার লজ্জা নেই মানে আপনার ঈমান নেই।